হিজরিতে কারবালার জমিনে ঘটেছে সেই ইতিহাস একমাত্র হকপন্থী মুসলমানদের অন্তর থেকে মুছে যাওয়া সম্ভব না। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানের মধ্যে ভাগ আছে, সব মুসলমান একরকম নয়। কথা কোন ঠিক না বেঠিক? শুধু কালিমা পড়লে মুসলমান না, মুসলমান হতে হলে মুসলমানের মতো মুসলমান হতে হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা 100% ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণতার সঙ্গে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি অর্ধেক মানবেন অর্ধেক বাদ দিবেন, তাইলে আপনি 100% ইসলামের ভিতরে প্রবেশ করেন নাই, আপনাকে 100% মুসলমান আমরা বলতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? এই মুহররম মাস আসলে এই মুহররম মাস আসলে ব্যক্তিদেরকে চিনা যায় কার অন্তরে কতটুক নবীর মহব্বত, কতটুক আলীর মহব্বত, কতটুক মা ফাতেমার মহব্বত, কতটুক হাসানের মহব্বত, কতটুক হুসাইনের মহব্বত, কার অন্তরে কতটুক আছে, পাক পাঞ্জাতনের মহব্বত কার ভিতরে কতটুক আছে। মুহররম মাস আসলে এর বাস্তবতা পরিলক্ষিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই মুহররম মাস আসলে এক দল হুসাইনি আরেক দল এজিদি এর প্রমাণ পাওয়া যায়। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম একমাত্র জিন্দা হয়েছে কারবালার জমিনের যুদ্ধের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? এই কারবালার জমিন থেকে মুসলমান দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল ইয়েজিদি মুসলমান, আর একদল হলো হুসাইনি মুসলমান। এজিদি মুসলমানরা এজিদি মুসলমান যারা আছে তারা ইয়েজিদকে হযরত এজিদ রাহমাতুল্লাহ আলাইহি কয়। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ নাই। যারা এজিদি মুসলমান তারা এজিদরে হযরত এজিদ রাহমাতুল্লাহ আলাইহি কয়। যারা এজিদি মুসলমান এরা এজিদ সম্পর্কে আকীদা পোষণ করে, এজিদ খুব ভালো মানুষ ছিল, এজিদ খুব সুন্দর মনের মানুষ ছিল, এজিদ তাহাজ্জুদের নামাজ পড়তো, এজিদ আমল করত, অনেক বেশি বেশি আমল করত, দৈনিক 100 রাকাত। রাতের বেলায় মানুষ যখন ঘুমায়া যাইতো এজিদ রাহমাতুল্লাহ আলাইহি নাকি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো। এই আকীদা পোষণ করে এক ধরনের এজিদের 5টা গোলাম আব্দুল মালিক তারথর, এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় এরা ইয়েজিদি মুসলমান। এখন কারা দালালি করে? বর্তমান ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ। কারা ইয়েজিদকে ভালো মানুষ বানাতে চায়? আহমদুল্লাহ থেকে শুরু করে ওই হাফিজুর রহমান কুয়াকাটার ব্যাংক সিদ্দিকী থেকে শুরু করে, এরপরে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে যত বেয়াদব আছে সবাই সেই ইয়াজিদকে ভালো মানুষ বানাতে চায়। যারা ইয়াজিদের সাথে সম্পর্ক রাখে আমি তাকে মুসলমান বলতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট হইব কথাগুলো শুনতে কষ্ট হবে ভাই। আজকে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আজকে মুসলমানদের অন্তরের মধ্যে আঘাতের পর আঘাত আসতেছে। একদিকে মুহররম মাসে আমার নবী সবচাইতে বেশি যাকে ভালোবাসতেন, আমার নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন নামটাও কিন্তু কোনো সাধারণ নাম নয়, আমরার দুনিয়ার হুসাইনের মতো না। হুসাইন নামটা হলো জান্নাতি নাম, হাসান নামটাও হলো জান্নাতি নাম। আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন দুইটা নাম হলো জান্নাতি নাম। হাসান হুসাইন নাম রাখার এর আগে আর কোন নাম কোন মুসলমান রাখেন নাই। ও দুটো নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আগ থেকেই জান্নাতে লেখা রাইখা দিয়েছেন। যখন ইমাম হাসান দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন 7ম দিনে তার নাম ইমাম হাসান রাখা হয়েছে। যখন ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করেছেন জান্নাত থেকে আল্লাহ আমার নবীকে বলে দিয়েছেন, এরপরে জান্নাত থেকে আমার আল্লাহ আমার নবীকে হুসাইন নাম রাখার জন্য বলে দিয়েছেন। এরপরে আমার নবীর নাম রেখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন চিন্তা করেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন। ইমাম হাসান হুসাইন নাম শুধু জান্নাতি নাম নয়,
এরা দুইজন জান্নাতের নৌজওয়ানদের সম্রাট। যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন জান্নাতের ভিতরে না প্রবেশ করবে, একজন যুবক জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা ইমাম হাসানের ভালোবাসা চাই কি চাই না? ইমাম হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? হক পাঞ্জাতনের ভালোবাসা চাই কি চাই না? আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? আহলে বায়াতের মহব্বত করার জন্য বলছে কে? আরো জোরে বলুন কে? এই আল্লাহর আইন আমরা মানতে চাই নাকি দুনিয়ার মৌলবীর আইন? আরো জবান খুলে বলুন কার আইন? আমরা আল্লাহর আইন মানতে চাই কি চাই না? আল্লাহ নিজে বলেছেন আহলে বায়াতের মহব্বত হৃদয়ের মধ্যে রাখার জন্য। সুবহান। গভীর মনোযোগ, এ যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন, পৃথিবীর মানুষ তোমরা যাই না নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে বইলা দেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে আমার নবী নিজে মার খেয়েছেন। আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছেন। আমার নবী উহুদের ময়দান নিজের দান মুবারক শহীদ করে দিয়েছেন। এ যুবক ভাইরা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দিয়ে হেলমেটের লোহার টুপি ঢুইকা গিয়েছেন। আমার নবীর শরীর মুবারক তাইকা রক্ত ঝরেছেন। তায়েফের জমিনে ওই মানুষগুলো, ওই কাফের মানুষগুলো আমার নবীকে পাগল বলেছে। শুধু পাগল বলে কান্ত হই নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনের মধ্যে কাফের পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের করে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ইসলামের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, আপনি নিজেই বইলা দেন, এর বিনিময়ে আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী কোনো কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে আপনি কি চান? আমার আল্লাহ শিখাইয়া দিলেন, আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিখাইয়া দিয়েছেন, আপনি নবী বইলা দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চাই শুধু আহলে বায়াতের মহব্বত। আর জোরে কার মহব্বত? আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত তোলা লাগে দেখান। আল্লাহু আকবার। কি জন্য আপনি আহলে বায়াতকে মহব্বত করবেন? কিসের জন্য আপনি আহলে বায়াতকে মহব্বত করবেন? ও যুবকের দল, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মহব্বত করার জন্য, এই জন্যই আমরা আহলে বায়াতকে মহব্বত করব। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ইমাম হাসানকে ভালোবাসার জন্য, এই জন্যই আমরা ইমাম হাসানকে ভালোবাসবো। যেহেতু আমার নবী শিখিয়ে দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার জন্য, এই জন্যই আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো। বন্ধুরে আমার নবী ডাইকা বলেন, জগতের মানুষ, ও জগতের মানুষ, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসলো গো, আমার নবী বলতেছেন তারা যেন মূলত আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসলো। ওয়া
ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর যারা ইমাম হাসানকে ঘৃণা করলো, আর যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করলো, তারা যেন মূলত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করেছে। চিল্লায়া সকলে বলেন নাউজুবিল্লাহ। হাসানকে ঘৃণা করলে আমার নবীর ঘৃণা হয়ে যায়, হুসাইনকে ঘৃণা করলে আমার নবীকে ঘৃণা করা হয়। ও যুবকের দল, এই জন্যই আমরা আমার নবীকে যেমন ঘৃণা করব না, হাসানকেও আমরা ঘৃণা করতে পারবো না, হুসাইনকেও আমরা ঘৃণা করতে পারবো না। হাসান এবং হুসাইনের ভালোবাসা অন্তরের মধ্যে যারা পোষণ করে, এরাই হলো পৃথিবীর জমিনের মধ্যে হকপন্থী, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো আমার নবীর আওলাদের রাসূলদের পাগল, এরাই হলো পাক পাঞ্জাতনের পাগল। এ বন্ধু, ও কুলিয়ার সরের যুবকের দল, ও ফরিদপুরের যুবক বন্ধুরা, আজকে বলা হয় পাক পাঞ্জাতন নাকি কোরআন হাদিসের কোথাও নাই। এই এজিদি মুসলমানরা বলতে চায় পাক পাঞ্জাতন নাকি কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই, অথচ আমার নবী এর বাস্তবতা নিজেই দেখিয়ে গিয়েছেন, আমার নবী এর বাস্তবতা নিজেই দেখায়া গেছে। যুবক, আল্লাহর প্রিয় নবী একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক পরিধান করে বসে আছেন। ইন দি মেন টাইমে আমার নবীর কলিজার টুকরা মেয়ে হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে সালাম দিলেন। আমার নবীকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাইকা বলে, ফাতেমা ও ফাতেমা, আমি নবীর কাছে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, আমার নবীর কাছে গেলেন। আমার নবী যেই চাদর মুবারক, আমার নবী যেই চাদর মুবারক পরিধান করে বসে আছে রে বাবা, ইন দি মেন টাইমে আল্লাহর নবী ডাইকা বলে, ফাতেমা এই চাদর মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিল মুহিবিন মুরব্বি বাবা আজিরহারি, ও যুবকের দল, খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারকের ভিতরে প্রবেশ করেছেন। এর কিছুক্ষণ পর দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান এবং হুসাইনের আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারের মধ্যে এসেছেন, আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী আলীকেও ডাইকা বলতেছেন, আলী আমি নবীর কাছে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। আমার নবী ডাইকা বলে, আলী ও আলী রে, তুমিও এই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুবারকের ভিতরে প্রবেশ করলেন। একদিকে ফাতেমা, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আমার নবী তো আগ থেকেই মূল, আমার নবী কত আগ থেকেই বসে রয়েছেন। এ বন্ধু, ওই ইমাম হাসান হুসাইনের আব্বা চাদর মুবারকের ভিতরে প্রবেশ করেছে, হাসান হুসাইনের আম্মা জানো চাদর মুবারকের ভিতরে প্রবেশ করেছে। এরপরে হাসান এবং হুসাইন দুই ভাই আম্মারেও কোথাও দেখে না, আব্বারেও কোথাও না পাইয়া আল্লাহর নবীর নুরানি কদম মুবারকের মধ্যে আইসা ডাইকা বলেন, নানা জান, ও প্রাণের নানা জান, আমরা আমাদের আব্বারে তালাশ করে পাইতেছি না, আমরা আমাদের আম্মা জানরে তালাশ করে পাইতেছি না গো নানা। আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে আসছেনি। আমার নবী ডাইকা বলে, হাসান ও প্রিয় হুসাইন, আমি নবীর কাছে আসো। হাসান আমার নবীর কাছে গেলেন, হুসাইনও আমার নবীর কাছে গেল। আমার নবী হাসানের গালের মধ্যে চুমুকায়, টুটের মধ্যে চুমুকায়, কপালের মধ্যে চুমুকায়, কণ্ঠনালীর মধ্যে চুমুকায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আমার নবী কত ভালোবাসতেন। হুসাইনের গালের মধ্যে চুমুকায়, ঠোঁটের মধ্যে চুমুকায়, কণ্ঠ নালীর মধ্যে চুমুকায়। ও যুবকের দল জরায়া দইরা ডাইকা বলে, আমার প্রিয় নাতিরা, এই চাদর মুবারকের ভিতরে তোমরা দুইজন প্রবেশ করো। ইন দি মেইন টাইমে হাসান এবং হুসাইন দুই ভাই চাদর মুবারকের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ কইরা দেখতেছেন ওই চাদর মুবারকের ভিতরে একদিকে আম্মাজানকে দেখা যায়, আরেকদিকে আব্বাজানকেও দেখা যায়। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান। আওয়াজ হবে। আহা ভুলে যেতে চাইলে ভুলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না জান মদিনা। আহা ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায় মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, বলো না প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমরার জান মদিনা, বলো না জান মদিনা, আমরার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না মদিনা, ভুলে যেতে চাইলে। সিল্লে সকলে বলুন আল্লাহু আকবার। চাদর মুবারকের ভিতরে এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই লোক সংখ্যা কতজন? আরো জোরে কোন কয়জন? এদেরকেই বলা হয় পাক পাঞ্জাতন। চিল্লা সকলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, ও ফরিদপুরের যুবকের দল, আল্লাহর নবী এই মুহূর্তের মধ্যে ইমাম হাসান লে লইয়া, ইমাম হুসাইন লে লইয়া, আলী রে লইয়া, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া আমার মালিকের দরবারে, আল্লাহর দরবারে দুই কান হাত দুইলা ধরছে। যাইকা বলে আল্লাহ, এরা হলো আমার আহাল, এরা হলো আমার অংশ, আমি এদেরকে ভালোবাসি। আমার আল্লাহ কয় বন্ধু, আপনি যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, আল্লাহ কারী মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ। আমার আল্লাহ ডাইকে বলে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবী, যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকেই ভালোবাসি। এই মুহূর্তে আমার নবী আমার আল্লাহরে ডাইকা বলে মালিক, ও মালিক গাও রব্বুল আলামিন, এই মুহূর্তের মধ্যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে একটা দরখাস্ত করে দিলাম। দরখাস্তটা হইল আমি যাদেরকে ভালোবাসি আপনি আল্লাহ বলেছেন তাদেরকে ভালোবাসেন। তাইলে যদি ভালোবাসা থাকেন ও রব্বুল আলামিন, আমি নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে চাই আমার এই পরিবারের সকল সদস্যদেরকে আপনি রব্বুল আলামিন 100% পবিত্র বানায়া দেন। আমার আল্লাহ কয় বন্ধু, আপনি নবীর প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। এই মুহূর্তের মধ্যে দলিল দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিব জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু বিয়াদবের দলেরা, ওই ইয়েজিদি মুসলমান যারা আছে নিজেদেরকে মুসলমান নাম বইলা দাবি করে, তারা বলে ওই পাক পাঞ্জাতন নাকি কোরআন হাদিসের মধ্যে নাই। আমরা বলি পাক পাঞ্জাতন আছে, কিন্তু তোর মাথায় আছে মগজ নাই। কথা কোন ঠিক না বেঠো?
মাথায় আছে মগজ নাই। বিবেকের কাছে তুই জিজ্ঞেস কর, হাসরের ময়দানে যে হাসানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, হুসাইনকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমারে এত পাওয়ার দিয়েছে, ফাতেমা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাইতে পারবে রে বাবা, পৃথিবীর কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাইতে পারবেন, পৃথিবীর কোনো যুব সমাজ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তাইলে বোঝা গেল পাক পাঞ্জাতনি হলো নাজাতের তরি। কথা বলুন ঠিক না বেঠে গে? হে বন্ধুরি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বন্ধু আপনি প্রস্তাব করেছেন এদেরকে যেন আমি আল্লাহ 100% পবিত্র বানায়া দেন। যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রস্তাবকে গ্রহণ করে নিলাম। এই মুহূর্তের মধ্যে আমি দলিল সেটিং করে দিলাম। আমার আল্লাহ ডাইকা কয়, জিবরাইল, ও জিবরাইল যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে তুমি চইলা যাও, আয়াতে কারিমা লইয়া চইলা যাও। আয়াতে কারিমা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। এটা কি মিজানুর রহমান আজিজির কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ঈশা হুজুরের কথা? আল্লাহর কথা। সভাপতি সাহেবের কথা? আল্লাহর কথা। আপনারা ফরিদপুরের কোন চেয়ারম্যান মেম্বারের কথা? এমপি সাহেবের কথা? আল্লাহর কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকে, আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর নিয়ম, আল্লাহর নীতি বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? হাত তুলে বলুন, দরকার আছে কিনা নাই? তাহলে ফাক ফানজাতন মানতেই হবে, নাইলে কুরআন মানা হবে না। যারা মানে তারাই মুমিন, যারা মানে না রই খুমিন, মুনাফিক। কথা বলো ঠিক না বেঠা? এই জন্য যুবক বায়না, আসুন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল কইরা দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দরখাস্ত কবুল করে নিয়েছেন। আপনি এদেরকে 100% পবিত্রতার ঘোষণা কইরা দিয়া দেন। তাইলে বোঝা যায় হাসান পবিত্র, তাইলে বোঝা যায় হুসাইনও পবিত্র, খাতুনে জান্নাত মা ফাতেমাও পবিত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো পবিত্র। এদেরকে মানতেই হবে, এগুলোই আমাদের ঈমান। চিল্লায় বলুন ঠিক না বেঠে? এ বন্ধু, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের আমি যেই কথাগুলো বুঝাইতে চাইতেছি রে যুবক, ও ফরিদপুরের যুবকের দল, আমি কোরআন হাদিস দিয়ে কথাগুলো বুঝাইতে চাইতেছি, কারণ বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা, ঠিক কিনা? সকাল বেলায় এক কথা, বেল্লা খালা হয় আর এক কথা, আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? সকাল বেলার মুমিন, বিকালে হয় সে কাফের। কথা কোন ঠিক না বেটি? এরকম বিয়াদব মার্কা মুসলমান ঘরে ঘরে, বিয়াদব মুসলমান ঘরে ঘরের মধ্যে আজকে বাইরা গেছে। ফাউডা মেলাইয়া এইভাবে তারা নামাজ পড়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করতেছেন আহলে খবিসের দল। কথা কোন ঠিক না বেটি? সবচাইতে ইসলামের সর্বশ্রেষ্ঠ দুশ্মন হলো নামদারি মুসলমান। তাদের মুখের মধ্যে দাড়ি আছে, তাদের মাথার মধ্যে টুপি আছে, মহব্বতে একটু আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। সবাই জানেন না? চালু করো, চালু করো। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 ও গো আমার মুর্শিদ সানে তোরে না দেখিলে বাসে না রে পৌরাঙ্গনি মাশাআল্লাহ আল্লাহ সাউন্ড বাড়াই দেন আল্লাহ আল্লাহ ও গো আমার মুর্শিদ সানে তোরে না দেখিলে বাসে না রে পৌরাঙ্গনি মাশাআল্লাহ কি পাগল করিল রে আমায় কি পাগল করিল রে আমায় কাইরা দিলে কোনো মানে তোরে না দেখিল বাসে না রে পৌরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো আমার দয়াল সান তোরে না দেখিলে বাসে না রে পৌরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গুন মোর অন্তরে জহলে রে দয়াল কিয়া গুন মোর অন্তরে জহলে সেইয়া গুন কি ঠান্ডা হবে সাগরের জলে মাশাআল্লাহ তোমার বুকে বুক মিশাইলে তোমার বুকে বুক মিশাইলে গো মারহাবা তোমার বুকে বুক মিশাইলে জালার হইব শানি তোরে না দেখিল বাসে না রে পৌরাণ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল্লা সকলে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু এই জায়গার মধ্যে শুধু পাক পাঞ্জাতনের কথা বলে নাই, আরেকটা জায়গায় বিশেষ জায়গা সূরার রহমান কইলা দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী সম্পর্কে আমার আল্লাহ কি বলতেছেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুইনা নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম মারাজাল বাহ উরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও যুবকের দল, আমার আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দরিয়া প্রবাহিত করেছেন, একটা দরিয়ার সঙ্গে আরেকটা দরিয়া সদাই সর্বদাই সম্পর্ক যুক্ত থাকে, এক দরিয়ার সঙ্গে আরেক দরিয়া সদাই সর্বদাই সম্পর্ক যুক্ত থাকে। এই আয়াতে কারিমার তাফসীর ব্যাখ্যা করতেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক বলতেছেন ফি কওলিহি তাআলা মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ক্বালা হুয়া আলী ওয়া ফাতেমা। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে আনাস ইবনে মালিক বলতেছেন আমার আল্লাহ দুইটা